গত 3 দিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, আমি এবং আমাদের মধুপুর থেকে মনোনয়ন প্রত্যাশী আরেকজন 2 জনকে ডেকেছিলেন। তিনি কিছু বার্তা দিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো যে ঐক্যবদ্ধভাবে সবাই দলীয় কার্যক্রম চালাইতে হবে এবং তিনি বলেছেন অতীতের আন্দোলনের ভূমিকা, নির্বাচনী এলাকার জনমত সবকিছু বিবেচনা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন দিবেন। সেই সাক্ষাৎকারের পরে আজকে আমি 3-4 দিন পরে ধনবাড়ি এসেছি। আমার আগমন উপলক্ষে চতুর্দিক থেকে আমার সমর্থক যারা আমাকে ভালোবাসেন, যারা চান স্থানীয় সন্তান মোহাম্মদ আলী, ত্যাগী সন্তান মোহাম্মদ আলী মনোনয়ন পাক, তারা স্বেচ্ছায় চলে এসেছেন এবং আপনি লক্ষ্য করছেন যে অনেকেই ঢোল নিয়ে ব্যান্ড পার্টি নিয়ে চলে এসেছেন। আমার এইখানে তাদেরকে আসার কোনো আহ্বান আমি জানিয়ে নাই, শুধু আমি জানিয়েছিলাম যে আমি আজকে আসব। সেই উপলক্ষে তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এবং তারা, আমি রাস্তা দিয়ে হেঁটেছি, তারা আমার পিছ হেঁটেছেন। প্রকৃতপক্ষে আমাদের কর্মসূচি হলো 31 দফা, এটা আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। 31 দফা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করছি এবং জনগণকে বুঝাচ্ছি এই 31 দফাই হলো বাংলাদেশের উন্নয়নের মূল মন্ত্র। এই 31 দফার আলোকেই আগামী দিনে বাংলাদেশ পরিচালনা হবে এবং বাংলাদেশ একটি দরিদ্র রাষ্ট্র থেকে উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এটা আমরা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি। আর একটা কথা বলবো, যেহেতু দীর্ঘ 15 বছর আমি রাজপথে ছিলাম, আমি বহুবার কারাগারে গিয়েছি, 17টার মতো মামলার আমি আসামি, আমি একদিনও রাজপথ থেকে সরে যাই নাই। আমার বিশ্বাস দলের একজন ত্যাগী কর্মী হিসাবে এবং রাজপথের একজন কর্মী হিসাবে আমাকে মনোনয়ন দেবে, এটা আমার বিশ্বাস। কারণ আপনারা জেনেছেন যে ইতিমধ্যে আমাদের লন্ডনস্থ বিএনপির সভাপতি মালিক সাহেব বলেছেন নমিনেশন পাওয়ার জন্য যোগ্যতার অন্যতম হলো কমপক্ষে 2টি মামলা থাকতে হবে এবং আমার মামলা হলো 17টা। ধন্যবাদ সকলকে। আমার বিশ্বাস আমাকে দল মনোনয়ন দিবেন এবং যেহেতু আমি কারা নির্যাতিত এবং বড় অনেক সিনিয়র নেতাদের সাথে আমি মামলার আসামি এবং তাদের সাথে কারাগারে ছিলাম, আমার বিশ্বাস দল ত্যাগী কর্মী হিসাবে আমাকেই মনোনয়ন দিবেন এবং জনপ্রিয়তার দিক দিয়ে ইনশাল্লাহ মধুপুর এবং ধনবাড়িতে আমি শীর্ষে আছি। এটা আমার মুখের কথা না, বিভিন্ন সংস্থা যারা এটা জরিপ করেছেন তাদের কাছ থেকেই আমি শুনেছি যে আমার জনমত আমার জন্য আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তার থেকে অনেক বেশি। সেই জন্য আমার বিশ্বাস সব মিলে আমি মনোনয়ন পাবো ইনশাল্লাহ এবং আমি মধুপুর এবং ধনবাড়ির উন্নয়ন করে মধুপুরকে একটা উন্নত, ধনবাড়িকে একটা উন্নত উপজেলায় পরিণত করবো ইনশাল্লাহ।